যদি কখনো বিয়ে করে, আমার ডাউট আছে বিয়ে নিয়ে। যদি কখনো বিয়ে করি, হ্যাঁ, আমার শুরু থেকে বিয়ে করার কোনো প্ল্যান ছিল না, ইন্টারেস্টও নাই। এমন কাউকে বিয়ে করব যার সাথে আমার আত্মার সম্পর্ক, যাকে ছাড়া আমার চলবেই না, যে আমার রক্তের সাথে মিশে আছে। আমি এরকম মানুষকে বিয়ে করব। ঈদ মোবারক, ঈদের আমেজ চলছে এবং ঈদকে আরো আপনাদের জীবনে কালারফুল করে তুলতে অবশ্যই সিনেমা হল ভিজিট করুন। এবার ঈদে আমাদের অনেক সুন্দর সুন্দর সিনেমা রিলিজ হয়েছে। আপনি আপনার পছন্দের সিনেমাটি দেখে ফেলুন এবং সেই সাথে আমার সিনেমাটা দেখলেও আমি অনেক খুশি হব। সো ঈদ হোক এবার সিনেমাময়, সবাইকে ঈদ মোবারক। প্রেম, বিয়ে বা জীবনসঙ্গী হিসেবে কেমন ছেলে তোমার পছন্দ? ও, কেমন ছেলে পছন্দ? আসলে যদি কখনো বিয়ে করি এমন কাউকে, যদি কখনো বিয়ে করে, আমার ডাউট আছে বিয়ে নিয়ে। যদি কখনো বিয়ে করি, হ্যাঁ, আমার শুরু থেকে বিয়ে করার কোনো প্ল্যান ছিল না, ইন্টারেস্টও নাই। ইনফ্যাক্ট এখনো যে খুব আছে তা না, বাট যদি কখনো আমি বিয়ে করি, করে যায় যদি, হ্যাঁ, এমন কাউকে বিয়ে করব যার সাথে আমার আত্মার সম্পর্ক, যাকে ছাড়া আমার চলবেই না, যে আমার রক্তের সাথে মিশে আছে। আমি এরকম মানুষকে বিয়ে করব। আদারওয়াইজ বিয়ে করার জন্য করতে চাই না। আর কেমন ছেলে পছন্দ? ভালো লাগার তো আসলে কোনো না, এক এক মানুষকে এক এক রকম মানুষের ভালো লাগে, বাট আমার পার্সোনালি মনে হয় যে আমার খুব সৌন্দর্য বা পজিশন এগুলো খুব একটা অ্যাট্রাক্ট করে না। আমার মনে হয় যে ভেতরে মানুষটা কেমন, এবং আই থিঙ্ক একটু বুদ্ধি বা একটু যদি কথাবার্তা সুন্দর হয়, রুচিশীল হয়, মানে পার্সোনালিটি এবং রুচিটা অনেক গুরুত্বপূর্ণ জীবনে ম্যাচ করার ক্ষেত্রে। একদমই এই জায়গাটা আমি সহমত। রুচিশীল মানুষ মানে আমার রুচির সাথে তার রুচি ম্যাচ যদি করবে এবং পার্সোনালিটি ভালো থাকবে, এবং ভালো মানুষ হবে, মাথাটা যদি সুন্দর মাথা হয় আর কি, মানে দোয়া করি। হ্যাঁ, এরকম মনে হয়। এবং মানুষ তোমার ওয়েল হলে, উইশার যারা আছে এবং তোমার ভক্ত যারা আছে সবাই অপেক্ষায় আছে, সবাই দোয়া করছে, সবার দোয়া রইলো তোমার জন্য। তোর কাজ সম্পর্কে জানতে চাই। প্রেসার কুকারের সিটিতে সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে বিকজ চাপে আছে, মানে দারুণ একটা সিনেমা চলছে প্রেক্ষাগৃহে, যে এক ছবিতে নাকি মানে একটা টিকিটে 4 সিনেমা, আবার প্রেসার কুকার দেখে চাপে থাকছে দর্শক, বাট তাও দর্শক দেখতে যাচ্ছে, এটা খুব পজিটিভ। আমি যতদূর জানি যে নেক্সট ঈদেও তুমি এরকম দর্শকদেরকে বিনোদনে এরকম চাপে রাখবে, সেটা হচ্ছে তোমার নেক্সট ঈদেও নাকি একটা সিনেমা আসছে, আশা করি আসার সম্পর্কে কথা। একটু জানতে চাই। রোহিত আসার কথা কোরবানি ঈদে, যদি আসে সেটা তো আমার জন্য খুবই ভালো, আরেকটা ঈদের স্বাদ নিয়ে নিব। হ্যাঁ, রোহিত আমার আরেকটা স্পেশাল ফিল্ম, অনেক সময় ধরে ওটার কাজ করেছে এবং অনেক ইন্টেন্স। ওই চরিত্রটা তো একটু মেন্টাল ডিসঅর্ডার ক্যারেক্টার, এবং তুমি নাকি একদম, আমি রিয়েল লাইফে পাগল হয়ে গেছিলাম, সত্যি কথা। ঠিক আছে, হ্যাঁ ঠিক তো আছি, ঠিক এখন আছি, মানে এটা হয়।